হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকের দিনটা রবিবার, শুরু হলো চায়ের কাপ হাতে নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সারাদিন আজকে কি করলাম তোমার সাথে শেয়ার করি। চা শেষ করেই চলে আসলাম সেলুনে এসে একটু চুলের স্টাইল মেরে নিলাম। যেহেতু চুল এখন আমি কাটবো না, কাটবো হচ্ছে দাড়ি কাটার পর চলে আসলাম মায়ের সঙ্গে বাজার। তো মা নিচ্ছে রুই মাছ, দেখতে পাচ্ছ এই রুই মাছটা নিল। রুই মাছ নিচ্ছে আর তার সাথে নিচ্ছে বাটা মাছ। আর এই মাছগুলো দুটো বেঁচে আছে, একটা উল্টে গেছে। তো জ্যান্ত চারা, জ্যান্ত বাটা মাছগুলোকে কাটিয়ে নিলাম পিস পিস করে। তো কেটে প্যাকেটে ভরে দিচ্ছে। তারপর চলে আসলাম ফল কিনতে। ফল বলতে শুধু বেদানা নেব মায়ের জন্য, বেদানা আর একটা আপেল। তারপর এগিয়ে এসে দেখলাম এখানে দেখো কত বড় বড় সাইজের চিংড়ি মাছ। তো চিংড়ি মাছও নেব, চিংড়ি মাছ নিয়ে নিলাম। আমরা এখন চলে আসলাম বাড়ি। মা চিংড়ি মাছগুলোকে প্লেটে ঢেলে রেখে দিয়েছে। তো চলো চিংড়ি মাছটার সাইজগুলো তোমাদেরকে দেখাই। মোটামুটি মিডিয়াম সাইজের ছিল, খুব বেশি বড়ও ছিল না, আবার খুব বেশি ছোটো মাছও ছিল না। আর এদিকে দেখতে পাচ্ছ রুই মাছটা আর বাটা মাছটা বাছা হয়ে গেছে। তো এবার চলো ব্রেকফাস্ট আজকে ডিম দিয়ে শুরু হলো। তারপর আমি বানাবো হচ্ছে ম্যাগি। তো দেখতে পাচ্ছ আমি ম্যাগি বানাচ্ছি। তো ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, তাড়াতাড়ি করে ম্যাগিটা বানিয়ে নিই। আমার ম্যাগি বানানো হয়ে গেছে। তো চলো এবার ম্যাগি খেয়ে নিই। ম্যাগির আর কী বা রিভিউ দেবো, অল টাইম বেস্ট ম্যাগি। তারপর দেখো এখানে মা চিংড়ি মাছের খোলা ফেলেছিল, তো কত সুন্দরভাবে এই চিংড়ি মাছের খোলাগুলো খাচ্ছে। ওরা তো কাছ দিয়ে ভিডিও করছিলাম, ও তারও কোনো রিয়াকশান দিচ্ছিল না। ঠিক আছে চলো, ওর মতো খাক, ওকে ওর মতো ছেড়ে দিই আমরা। এদিকে অলরেডি মা রুই মাছ আর বাটা মাছটা ভাজা বসিয়ে দিয়েছে। তো মা মাছটা ভেজে নিক। মায়ের মাছের ঝোল ফুটে গেছে, দেখতেই পাচ্ছ পুরো ধোয়া হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো একে একে দিয়ে দেবে। তো ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছে। দেওয়ার পর মাছগুলোকে ঝোলের সাথে ভালো মতো নেড়ে নেবে। নেড়ে নিয়ে খানিকক্ষণ ফোটালেই মাছের ঝোল রেডি হয়ে যাবে। আর এদিকে আমাদের চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছে। তো চিংড়ি মাছগুলো ভাজা প্রায় হয়েই এসছে, দেখতেই পাচ্ছ। একটা ক্লোজ ভিউ নিয়ে নিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। তো চিংড়ি মাছের গ্রেভি রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেবে। গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নেবে। আর যেহেতু এটা আমি করছিলাম, মা বাসন ধুচ্ছিল, আমি শুধু মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে আলতো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এমনি রেখে দেবো, একটু গ্রেভিটা কমাবো। তো দেখতেই পাচ্ছ এদিকে আমাদের সব রান্না রেডি হয়ে গেছে। তো আজকে মেনু ছিল লাল শাক ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, আর ঝিঙে আলু সজনে ডাঁটা দিয়ে চারা মাছ আর বাটা মাছের ঝোল। চলো এবার আমি ঝটপট করে খাবারটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।